রিয়েলমি আবারও মার্কেটের মধ্যে চলে আসলো তাদের নতুন একটি মোবাইল নিয়ে, যেই মোবাইলটি তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে। এই যে মোবাইলটি, এই মোবাইলটি রিয়েলমির 15 সিরিজের নতুন মোবাইল, অর্থাৎ 15 প্রো। এর আগে আমরা 14 প্রো দেখেছি, প্রো প্লাস দেখেছি। এইবার কিন্তু সরাসরি এইখানে দেখতে পাচ্ছ 15 প্রো মোবাইলটি। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে রিয়েলমি, যার একটি 15 প্রো আর একটি শুধু 15। তো এই যে দুইটি মোবাইল মার্কেটে আসতে চলেছে এই মাসের 24 তারিখ। তোমরা যারা একটি বেস্ট মোবাইল খুঁজছো তাদের জন্য নাকি এটি বেস্ট, এটা বলছে রিয়েলমি, এটা আমাদের কথা নয়, এটা বলছে রিয়েলমি। তো আজকে তোমাদের জন্য বা আপনাদের জন্য এই যে মোবাইলটি, এই মোবাইলটি নিয়ে আসা, এই মোবাইলটির আনবক্সিং করব, তার সঙ্গে সঙ্গে এর ওভারঅল রিভিউ করব এবং অবশ্যই মোবাইলটি কেমন, ভ্যালু ফর মানি কিনা, তোমরা এই মোবাইলটির জন্য ওয়েট করে থাকবে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে যেহেতু মোবাইলটি এসেছে নতুন প্যাকেজিংয়ের সঙ্গে, সেই জন্য আমাদের সবার প্রথমে এই মোবাইলটিকে আনবক্স করতে হবে। তো আমরা এইখানে সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করে নেব এবং অবশ্যই আনবক্স করা হয়ে গেলে মোবাইলটি প্যাকেট থেকে খুলে নেব। তো এইখানে যে মোবাইলটি এসেছে, এই মোবাইলটি একটি ইয়েলো কালার প্যাকেজিংয়ের সঙ্গে আসে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ খুব বড় করে 15 লেখা আছে, তার নিচে প্রো লেখা রয়েছে এবং রিয়েলমির সেই ব্যাজিং দেওয়া আছে। এবং এইখানে কিন্তু তোমরা এক সাইডে দেখতে পারবে AI এর ব্যাজিং দেওয়া হয়েছে। তো এখন প্রত্যেকটি মোবাইল AI এর সঙ্গে আসে, সেই জন্য এইখানে AI এর ব্যাজিং দেওয়া হয়েছে। সাইডে তোমরা রিয়েলমি 15 প্রো 5G ব্যাজিং দেখতে পারবে। তো যাই হোক, এই বক্সটিকে সাইডে রাখবো, দেখবো মেন বক্সের মধ্যে কি কি রয়েছে। তো সবার প্রথমে এই রিয়েলমির সেই ট্যাগলাইন মেক ইট রিয়াল, এইখানে তোমরা দেখতে পাচ্ছ মেক ইট রিয়াল লেখা রয়েছে। তো যাই হোক, এইখানে সবার প্রথমেই একটি মিস্টিরিয়াস বক্স দেওয়া হয়েছে। সবার শেষে দেখবো বক্সের মধ্যে কি রয়েছে। এইখানে বক্সের পরেই রয়েছে একটি মোবাইল, যেটি তোমরা এইখানে দেখতে পাচ্ছ প্লাস্টিক প্যাকেজিংয়ের সঙ্গে আসে। রিয়েলমি এইখানে একটু আপগ্রেড করতে পারে, তারা পেপার প্যাকেজিং ইউজ করতে পারে। তো যাই হোক, করেনি, ছেড়ে দেবো। এইখানে রয়েছে একটি ট্রে সরাবো। এইখানে রয়েছে একটি বড় মাপের পাওয়ার অ্যাডাপ্টার। তোমরা দেখতে পাচ্ছ 80 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে রিয়েলমি, যেটি অবশ্যই একটি সুপার ভোগ চার্জার এবং অবশ্যই এই চার্জারটি দিয়ে মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ হবে। তো যাই হোক, এইখানে চার্জারটিকে সরিয়ে দেবো। তারপরেই এইখানে রয়েছে একটি বড় মাপের ডাটা কেবল, যেটি টাইপ A থেকে টাইপ C। তো এখনও কিন্তু রিয়েলমি তাদের এই সিরিজের মোবাইলগুলো, অর্থাৎ 15 সিরিজের মোবাইলের মধ্যেও টাইপ C টু টাইপ C ইউজ করছে না। এটা কিন্তু অবশ্যই পিছিয়ে পড়ার লক্ষণ। যাই হোক, একটু আপগ্রেড করা উচিত। তো যাই হোক, এইখানে আমরা এই ডাটা কেবলটিকে রাখবো এবং এগুলিকে সাইডে সরাবো। তারপরেই আসবো আমাদের মিস্টিরিয়াস বক্সে, অর্থাৎ এইখানে মেক ইট রিয়াল লেখা রয়েছে এবং পেছনের দিকে হে ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে হে ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি। তো যাই হোক, এই বক্সটিকে ওপেন করে নেব। এইখানে কি কি রয়েছে নিশ্চয়ই প্রত্যেকেরই জানা আছে, কারণ রিয়েলমি প্রত্যেকটা বক্সের মধ্যেই সেম জিনিস দেয়। এইখানে অবশ্যই কিছু ইউজার ম্যানুয়াল, তার সঙ্গে সঙ্গে একটি স্টিকার। তো এইখানে অবশ্যই একটি স্টিকার রয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে সিম ইজেক্টার পিন দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এটিকে সাইডে রাখবো। এইখানে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে একটি সেই সিলিকন কেস দেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলিকে সাইড করে দেবো। আসবো আমাদের মেন ডিভাইসে। তো আমাদের যে মেন ডিভাইসটি এইরকম একটি প্লাস্টিক প্যাকেজিং এর সঙ্গে আসে। তোমরা দেখতে পাচ্ছ কিছুটা এই রকম লুক দিয়েছে রিয়েলমি, যেটা অবশ্যই এখানে দুর্দান্ত লাগছে, কারণ এইখানে কিন্তু ইউনিক ডিজাইনের ইউজ করা হয়েছে। তোমার ডুয়েল ফ্ল্যাশ দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে একটি রিং লাইট দেখতে পারবে এবং অবশ্যই পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবে। এবং অবশ্যই এইখানে যে লেদার ইউজ করা হয়েছে, ভেগান লেদার, সেটি অবশ্যই দুর্দান্ত লুক দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে এইখানে যে ভাইব্রেন্ট গ্রিন কালারটি ইউজ করা হয়েছে, একদম অসাধারণ। আমি সবার এর যে লুক, এর যে কালার, সেটি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি, কারণ এইখানে যে কালারটি দিচ্ছে একদম ইউনিক একটি কালার, ভাইব্রেন্ট গ্রিন কালার। তো এই যে মোবাইলটি আরো দুইটি কালার ভেরিয়েন্টের সঙ্গে আসে, একটি হলো সিল্ক পার্পল, আরেকটি হলো ফ্লোয়িং সিলভার। তো এই তিনটি কালারের মধ্যে তোমরা এই মোবাইলটিকে পেয়ে যাবে। এই মোবাইলটি কিন্তু এখন পর্যন্ত লঞ্চ হয়নি, 24 তারিখেই এই মোবাইলটি লঞ্চ হবে। তো তোমরা এই মোবাইলটির প্রি বুকিং কিন্তু তোমরা করতে পারো। এর জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক, এই যে মোবাইলটি, এই মোবাইলটির সবার প্রথমে ওভারঅল লুকে আসবো। তো মোবাইলটির লুকে আসতে গেলে সবার প্রথমে এর থিকনেস নিয়ে কথা বলতে হয়। তো মোবাইলটি এতটাই থিক বানিয়েছে রিয়েলমি, যেটি কিন্তু তোমরা যদি হাতে নাও তাহলেই ফিল করতে পারবে, কারণ এইখানে 7.69 mm থিকনেস রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটি, এই মোবাইলটির যে ফ্রেম, সেই ফ্রেমও কিন্তু অসাধারণ। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাক প্যানেল তো
বলার কিছু নেই, ব্যাক প্যানেল নিয়ে অসাধারণ ফিল দেয় হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই। তো যাই হোক, এইখানে কিন্তু ভেগান লেদারের ইউজ করা হয়েছে। নিচের দিকে তোমরা রিয়েলমির ব্যাজিং দেখতে পারবে, উপরের দিকে তোমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবে, ডুয়েল ফ্ল্যাশ, রিং লাইট ফ্ল্যাশ দেখতে পারবে। তারপরেই তোমরা যদি ডান সাইডে আসলেই তোমরা এখানে ভলিউম আপ ডাউন কি দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে পাওয়ার কি দেখতে পারবে। উপরের দিকে যদি আসো তাহলে আইআর ব্লাস্টার থেকে শুরু করে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং অবশ্যই স্পিকার গ্রিল দেওয়া আছে। বাঁ সাইডে কিন্তু কোনো কিছুই নেই। নিচের দিকে যদি লক্ষ্য করো তাহলে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম ট্রে দেওয়া হয়েছে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে তোমরা ডুয়েল 5G সিম ইউজ করতে পারবে, কোনোরূপ সমস্যা হবে না। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির বাকি পার্টগুলোতে, যেমন এর ক্যামেরা। তো এইখানে কিন্তু ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে, যার প্রত্যেকটি 50 মেগাপিক্সেল এবং অবশ্যই এইখানে যে সেন্সার ইউজ করা সেই সেন্সারগুলি সোনির OIS সেন্সার ইউজ করা হয়েছে। তবে এইখানে তোমরা যদি পেছনে যদি দেখো, পেছনে দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে, একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি মেইন ক্যামেরা। এবং এই যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে সক্ষম। তো যাই হোক, আর একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সামনে দেওয়া হয়েছে, অর্থাৎ সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে। এইখানে কিন্তু একটি ফেক সেন্সার রয়েছে, যেটিকে ক্যামেরা মডিউল টাইপের করা হয়েছে, যেই জন্য এইখানে মনে হয় খুব বড় বড় দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে এইখানে ডুয়েল ফ্ল্যাশের ইউজ করা হয়েছে এবং অবশ্যই একটি ক্যামেরার মধ্যে একটি রিং লাইট ফ্ল্যাশের ইউজ করা হয়েছে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির বাইরের যে লুক, সেই লুক নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসি ভিতরে। তো ভিতরে আসতে গেলেই সবার প্রথমে আলোচনা করতে হয় এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে। তো এইখানে যে ডিসপ্লেটি ইউজ করা হয়েছে, সেই ডিসপ্লেটি একটি হাইপার গ্লো 4D কার্ভ প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তো সেই জন্য এর যে লুক, এর যে কালার বা এর যে টেক্সচার, সেই টেক্সচার কিন্তু অসাধারণ আসবে। এবং তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি কিন্তু একটি 5 হোল ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ। এবং অবশ্যই এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটির মধ্যে 6500 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ডিসপ্লেটি কোনো সাধারণ ডিসপ্লে নয়, কারণ এইখানে 144 হার্টজের হাই রিফ্রেশ রেট দিয়েছে রিয়েলমি। এবং অবশ্যই এইখানে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্টও তোমরা দেখতে পারবে, যেই জন্য মোবাইলটির ডিউরেবিলিটি বা এর যে ডিসপ্লে ডিউরেবিলিটি অনেকটাই বেড়ে যায়। এবং অবশ্যই এই যে মোবাইলটি, এই মোবাইলটির 94% জায়গা জুড়ে, অর্থাৎ স্ক্রিন টু বডি রেশিও 94% দিয়েছে রিয়েলমি, যেই জন্য 94% জায়গা জুড়ে শুধুমাত্র ডিসপ্লেটি রয়েছে, সেই জন্য মোবাইলটির লুক অসাধারণ আসে। এবং তার সঙ্গে সঙ্গে 4D কার্ভ ডিসপ্লে, সেটা তো বুঝতেই পারছো বা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর লাগবে। তো যাই হোক, এইখানে ডিসপ্লে নিয়ে আলোচনা শেষ। তো এখন আসা যাক মোবাইলটির আরও কিছু ইন্টারনাল পার্ট নিয়ে। তো সবার প্রথমেই ইন্টারনালে আসতে গেলে এর যে প্রসেসর, সেই প্রসেসরে আসতে হবে। তো এইখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 7 Gen 4 প্রসেসরটি ইউজ করা হয়েছে, যেটি এই সেগমেন্টের মধ্যে সবার প্রথম রিয়েলমি ইউজ করলো। এবং অবশ্যই এই যে প্রসেসরটি, এই প্রসেসরটি অবশ্যই একটি দুর্দান্ত প্রসেসর হতে চলেছে বলে আশা করা যাচ্ছে। তারপরেই আসা যাক মোবাইলটির আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ এর ব্যাটারি। তো এইখানে 7000 mAh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যেই জন্য এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু তোমরা দুর্দান্ত পাবে। তার সঙ্গে সঙ্গে এই বড় মাপের ব্যাটারিটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের সুপার বক্স চার্জার কিন্তু বক্সের মধ্যেই দিয়ে দিয়েছে রিয়েলমি, যেটি অবশ্যই একটি ভালো দিক। তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে তোমরা 8GB, তার সঙ্গে সঙ্গে 128GB এবং 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্ট দেখতে পারবে। এবং মোবাইলটির মধ্যে IP69 এর সাপোর্ট দেখতে পারবে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অর্থাৎ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পারবে, সমস্ত রকমের এইখানে সেন্সার, জাইরোস্কোপ থেকে শুরু করে লাইট সেন্সার, সমস্ত কিছু এইখানে রয়েছে। তো যাই হোক, এই যে মোবাইলটি, এই মোবাইলটির ওভারঅল লুক, তার সঙ্গে সঙ্গে এই যে ডিটেল, সেই ডিটেল আমরা দেখলাম। এবং অবশ্যই এর যে লুক, আমরা সবার প্রথমেই আসবো এই মোবাইলটি নেওয়া উচিত কিনা বা এই মোবাইলটি আমরা নেব কিনা। তো সবার প্রথমে আসবো লুকে। তো এর যে লুক, এর যে ইন হ্যান্ড ফিল, সেটি অসাধারণ রাখা হয়েছে। তারপরে আসবো ডিসপ্লেতে। ডিসপ্লের মধ্যে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করেনি রিয়েলমি, চার্জারেও কম্প্রোমাইজ করেনি, ব্যাটারিতেও কম্প্রোমাইজ করেনি। এর যে প্রসেসরে কিছুটা হলেও কম্প্রোমাইজ করেছে, কারণ এই মোবাইলটি যে প্রাইস রেঞ্জে আসতে চলেছে, সেই প্রাইস রেঞ্জে হয়তো এর প্রসেসর আরেকটু বেটার করা যেত। কিন্তু সব থেকে খারাপ যেই কাজটি করেছে, সেটি হলো এর ক্যামেরা। কারণ এই মোবাইলটি এক্সপেক্ট করা যাচ্ছে 25,000 টাকার উপরে মার্কেটের মধ্যে লঞ্চ হবে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে যে ক্যামেরা দেওয়া হয়েছে, সেই ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটেও এক্সপেক্টেড নয় এই প্রাইস রেঞ্জের মধ্যে, আর এত সুন্দর একটি মোবাইলের মধ্যে। তো যাই হোক, এইখানে যে ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে, আমি সবার প্রথমে বললাম ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব বেশি ভালো নয়। সেই জন্য যারা যারা ক্যামেরার জন্য মোবাইল কিনতে চাচ্ছ, তারা আমাদের রিভিউ ভিডিওটি দেখো। আমরা সেইখানে সমস্ত রকমের তথ্য বা সমস্ত রকমের ভিডিও, ফটো, সমস্ত কিছু
তোমাদের দেখিয়ে দেবো, সেইখানে দেখে তারপরে মোবাইলটি পারচেস করবে। এবং তোমরা যদি ক্যামেরাকে কম্প্রোমাইজ করো, তাহলে যদি তোমরা জানতে চাও যে মোবাইলটি কেমন হতে চলেছে, তো আমি বলবো সবার প্রথমে মোবাইলটিকে প্রি বুক করো, না হলে কিন্তু তোমরা মোবাইলটি কিনতে পারবে না প্রথম সেলে বা ফার্স্ট সেলে। তোমরা যদি একটি বেস্ট গুড লুকিং তার সঙ্গে সঙ্গে একটি ভালো ডিসপ্লে যুক্ত মোবাইল খুঁজছো ভালো প্রসেসর সঙ্গে, তাহলে অবশ্যই এই মোবাইলটি তোমরা পারচেস করতে পারো নির্দ্বিধায়, কোনো রকমের কোনো চিন্তা ছাড়াই। তো যাই হোক, এই যে মোবাইলটি নিয়ে সমস্ত তথ্য ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, এই মোবাইলটি আমরা 7 দিন ইউজ করার পর এর একটি রিভিউ ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই বন্ধু বান্ধব যারা এই মোবাইলটি কিনতে চাচ্ছে তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিতে হবে এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরো একটি ভিডিওতে। ধন্যবাদ।